তাদের নামগুলি ঘোষণা করতে আমি এই সভাপতি কারো উপরে রাগ আমার চলাফেরা করতে অসুবিধা হয়, আর অর্থাৎ শারীরিক অসুবিধা কখন চলে যায় সেটা বলা যাবে না। আর আমাদের যদি সময় দেওয়া হয়, এইটা জায়গা তো হয় নাই, ওখানে 5 মিনিটের ভিতরে ইটার কানেকশন করছে বাকি না থাকে। যারা এই আপনাদের সহযোগিতা করতেছেন কিছু বেশি দিয়ে টাকার নোট 25,000 টাকা কেমনে কানেকশন করব। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা মুসলিম ধর্মের একটি প্রধান ধর্মীয় সর্বসমূহের মধ্যে একটি। এই ঈদ প্রতি বছর শাওয়াল মাসের 10ম তারিখে পালিত হয়। ঈদুল আজহা উদযাপন আরম্ভ হয় হজের শেষ দিনে। এই দিনে মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত প্রতীক হিসেবে পশু কুরবানি করেন। এই পশু কুরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি যাদের নাম ঘোষণা করলাম বর্তমান সময়ের জন্য, আমরা বললাম এই জেনে যেতে হবে না, আপনারা কয়েকজনের সীমিত কয়েকজনের নাম আপনারা এই পারবো না, আমি অসুস্থ, আমার দ্বারা এই দায়িত্ব পালন করাই আপনাদের দায়িত্ব দিন, আপনারা দায়িত্ব পালন করবেন। দেখতেছি যে যেমন একটা ছেলে সরকারকে বুঝেও না, আর কানেকশন করতে ওঠান টাকা ওঠান, যেখানে বাকি রইল সেখানে টাকা ওঠান। তোমাদের লাইনে যায় না, ওই যে লাইনটা যায় না, এই যে ইমাম সাহেব এই টাকা ঈদগাহের টাকা ওই যে ফেলে না, ওই যে আমার সাহায্য রবার টান দাও, যাও একটু দেরি হোক। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ। আল্লাহু আকবার। প্রথমে ইমাম সাহেবের মূল্যবান বয়ান দিয়ে শুরু, শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবছরে পবিত্র ঈদুল আজহার জামাত। আপনার কতিপয় মুমিন মুত্তাকি বান্দাদেরকে নিয়ে আজহার নামাজ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ গুনাহগুলো maaf করে দিন। গুরুস্থান সহ বাড়ির আশেপাশে যত মুর্দেগান সেই রব্বুল আলামিন আল্লাহ তাআলা। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মুসলমানরা আত্মীয় স্বজনদের সাথে একত্রে মিলিত হন, পরস্পরকে বুকে জড়িয়ে ধরে মোলাকাত করেন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। একমাত্র আল্লাহর প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রকাশের জন্য এই উৎসব পালিত হয়। তেমনিভাবে হয়ে গেল তালিপুর ঈদগাহ ময়দান মাঠে ঈদের জামাত। পরে তালেপুর কবরস্থানে মুসল্লিরা এসে আত্মীয় স্বজনের প্রতি আল্লাহর কাছে প্রার্থনা করেন। অনেকেই কান্না ভেজা চোখে দোয়া চান। আমি কি মিশা কথা বলে আমি যাই না, আমি যাই না সব মক মক আমার আবার ওই মানে কমলো বগলিগা